সরাসরি যাব হোজাইতে, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তুমি দেখিয়েছিলে সেই মুহূর্তের ছবি যখন গোমাংস উদ্ধারকে ঘিরে রীতিমতো উত্তপ্ত চাঞ্চল্য হয়ে ওঠে হোজাই। আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, একেবারে কড়া হুঁশিয়ারি, কি বলবে? নিশ্চিতভাবে সুপ্রীতি, আমি বলে রাখি যে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি, কেননা হুজাই জেলায় বরপুকুরি অঞ্চলে কিন্তু গেল কালকে রাত্রেও নিষিদ্ধ মাংস মাথা পাওয়া গেছে, যা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হুজাই জেলায়। এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর আছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মন্দির নামঘরের সামনে 5 কিলোমিটার ভিতরে মাংস খেতেও পারবে না, মাংস কাটতে পারবে না। এইটা জুড়ে সামগ্রিক দিকে পিছু জনসাধারণরা বলছে যে এটা দরকার ছিল, কেননা একাংশ হিন্দু অঞ্চল বেছে নিয়েছে। হিন্দু অঞ্চলে মন্দির এবং নামঘর থেকে ধরে, যেমন গুয়াহাটি কটর বিশ্ববিদ্যালয়ের সামনে দেখা গিয়েছে গরু মাংস ফেলেছিল। কিন্তু আমি সামগ্রিক দৃশ্য কিছু কথা জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছেন স্থানীয় কিছু জনসাধারণ। মুখ্যমন্ত্রী অল্প আগে যেটা ঘোষণা করেছেন, এই বিষয়টিকে নিয়ে ওরা কিভাবে দেখছেন, বিষয়টি কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী এই বিষয়? নিশ্চয়ই আন্তরিক ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মহোদয়কে। এই পদক্ষেপটা খুব বর্তমান পরিস্থিতিতে খুব জরুরি ছিল। যেভাবে আমাদের এই হিন্দু ধর্মের উপরে আক্রমণ চলছে আজ বিগত কিছুদিন থেকে, বহুত বছর আগে থেকে চলছে, কিন্তু এই দিন থেকে একদম আমাদের হুজাই পার্শ্ববর্তী অঞ্চল প্রত্যেকটা জায়গাতে যেভাবে আমাদের হিন্দু ধর্মের উপরে অ্যাটাক করা হচ্ছে, বিভিন্ন জায়গায় গরু মাংস, গরুর ছাল, গতকালকে রাত্রেও হুজাই একটা পুকুরের মধ্যে পাওয়া গেছে। তো আমরা খুব দুঃখিত, আমাদের ধর্মের উপর এই ধরনের অ্যাটাক হচ্ছে, আমরা কিন্তু খুব দুঃখিত। আমরা হিন্দু যারা আছে, আমরা খুব আমাদের মানে ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে নাকি আমাদের এই ধরনের লাগছে। এই সময় যে মুখ্যমন্ত্রী মহোদয় একটা মানে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যে হিন্দু মন্দিরের প্রায় 5 কিলোমিটারের ভিতরে এই ধরনের কোনো গরু মাংস খাওয়া যাবে না, কাটা যাবে না। তার জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের লঙ্কাবাসী জনসাধারণ সবার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ। নিশ্চিতভাবে কি বলবেন দাদা, কিভাবে দেখছেন বিষয়টি? আজকে সমগ্র আসামে, শুধু হুজাই জেলায় না, সমগ্র আসামে যেভাবে যেসব চক্রান্তকারীরা আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত করে, যেভাবে আমাদের ভাবাবেগকে আঘাত দিয়ে এই গরুর কাটা মাংস মন্দিরের সামনে, নামঘরের সামনে, বিভিন্ন জায়গায় এরা যে সমস্ত কুকাণ্ড করছে, তার জন্য মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন। আর এই ধরনের কথাও বলে দিয়েছেন যাতে মন্দির, নামঘর এই সমস্ত জায়গা থেকে 5 কিলোমিটার দূরে যেন এইসব করা হয়। আর যে কোনো কালপিট যদি এই সমস্ত কাণ্ডে জড়িত থাকে, যেমন ধুবড়ির কাণ্ডের কথাই বলবো, মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন যদি এই সমস্ত কার্যকলাপে যদি জড়িত থাকে তাহলে গুলি, শুট অ্যান্ড সাইট অর্ডার। তো আমি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে ধন্যবাদ দেব। সঙ্গে এটাও বলবো যে এইসব চক্রান্তকারী থেকে সাবধান থাকবেন, কারণ এখন আসামে একটা চক্রান্ত চলছে যে যাতে হিন্দু ধর্মের আঘাত করে, যাতে হিন্দু ধর্মের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে, বিজেপি RSS কে দায়ী করার যেটা চক্রান্ত চলছে, সেই চক্রান্ত থেকে যাতে মুক্ত থাকে, সমগ্র হিন্দু এক থাকে, তার জন্য আমি সমগ্র হিন্দুবাসীকে মানে অনুগ্রহ করব, আবেদন করব যাতে সবাই যাতে এই ব্যাপারে সচেতন থাকে। নিশ্চিতভাবে কি বলবেন দাদা, কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন? আমাদের মুখ্যমন্ত্রী গত 1 সপ্তাহ আগে যেটা ধুবড়িতে বলেছে, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। আগন্তুক দিনে যে কড়া পদক্ষেপ নিয়ে, তার জন্য তার থেকে কঠোর কড়া পদক্ষেপ নেওয়া হোক। আর আমাদের হিন্দু মন্দিরে জায়গায় জায়গায় যে অত্যাচার তারা করেছে, আমি বিশ্বজিৎ তোমাকে একটু থামাবো তোমায়। আমি চলে যাবো একবার নিউজ রুমে। আমাদের সঙ্গে জুড়ে গেছেন তন্ময় দে, আমাদের প্রতিনিধি। আমি হোজাইয়ের ছবি দেখাচ্ছিলাম, সেখানে এই ঘোষণার পর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর খুশি হোজাইবাসী। ঠিক তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণার আর কি কি দিক রয়েছে, আর কি কি তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। তন্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি বলবে, কিভাবে দেখছো সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কি থাকছে? দেখো সুপ্রীতি, কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ধুবড়ি, লক্ষ্মীপুর, হোজাই, লক্ষ্মীমপুর মতন জেলাগুলোতে কিন্তু দেখা গেছিল যে মন্দির বা নামঘরের সামনে কিন্তু গোমাংস পাওয়া গেছিল, আর এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময়। সেখানে মুখ্যমন্ত্রীও গেছিল, মুখ্যমন্ত্রী গিয়েও কিন্তু সেই জায়গা কথাবার্তা বলেছিলেন তিনি, যারা স্থানীয়রা ছিলেন। আর তারপরেই দেখা যাচ্ছে আজ এক বড় ঘোষণা করলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এই যে ঘোষণাটা হলো যে আমি আবার বলবো যে বিলটা আগের দিকেই ছিল, ক্যাটেল প্রিজার্ভেশন বিল, অর্থাৎ এই বিলটা আগের দিকে ছিল, কিন্তু জেলার যে জেলাগুলো আছে, জেলাগুলোর আধিকারিকরা কিন্তু সেই বিলটা ইমপ্লিমেন্ট করেনি, তার জন্যই কিন্তু এই ঘটনাগুলো হয়েছে। অর্থাৎ যে এখন বলা যায় সেই বিলটার যে ক্লজটা, সেই ক্লজটা ইমপ্লিমেন্ট করা হয়নি, তার জন্য এমন ধরনের ঘটনা হয়েছে। কিন্তু আজ
কিন্তু আজ অসমের মুখ্যমন্ত্রী যে কথা বললো, এক বড় ঘোষণা আমি বলতে পারবো আজকে অসমের জন্য কিন্তু একটা বড় যে ব্যাপারটা হলো সেটা হলো যে মন্দির নামঘরের যে 5 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কিন্তু এখন থেকে আর যে গোমাংস সেই গোমাংস কিন্তু খাওয়া হবে না, গোমাংস বিক্রি করা হবে না, সেই কঠোর বার্তা দিল কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আরেকটা আমি কথা বলতে চাই যে একটা এসওপি কিছুদিনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে কিছুদিনের মধ্যেই প্রতিটা জেলার মধ্যে কিন্তু এসওপি জারি করা হবে, আর সেই এসওপি কিন্তু কঠোরভাবে মানতে হবে, এটা কিন্তু নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আবার বলবো যে কয়েকটা জেলা, বিশেষ করে কয়েকটা জেলা যে জেলাগুলোতে এই এমন ধরনের ঘটনা হয়েছিল তারপরেই কিন্তু এখন দেখা যাচ্ছে কঠোর হয়েছে অসম সরকার, কঠোর হয়েছে অসমের মুখ্যমন্ত্রী, কঠোর হয়েছে। আর এই যে এসওপির কথা বলছি সেই এসওপি কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, এই এসওপি কিন্তু প্রত্যেকটা জেলার মধ্যে দেওয়া হবে, প্রত্যেকটা জেলায় দেওয়া হবে। সেই এসওপি কিন্তু কড়াভাবে বলছেন যে সেই এসওপি কিন্তু মানতেই হবে, না মানলে কিন্তু সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সুপ্রীতি এখন বলা যায় যে এখন থেকে কিন্তু অসমের প্রতিটা জেলায় কিন্তু যেখানে মন্দির থাকবে, যেখানে নামঘর থাকবে, সেই 5 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কিন্তু গোমাংস বিক্রি করাও নিষিদ্ধ, গোমাংস খাওয়াও নিষিদ্ধ। অর্থাৎ যে আজকের দিনে একটা সবচেয়ে বড় খবর, আর এই খবরটা আমরা আজকে এখন নিউজ লাইভ বাংলা দর্শকরা যারা এখন টিভি টিউন করেছেন, আমাদের চ্যানেল টিউন করেছেন, আমরা জানাচ্ছি যে আজকের দিনে একটা বড় খবর অসমের জন্য। কিছুক্ষণ আগে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা বা এই নির্দেশ দিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকে আমাদের নজর রয়েছে। আমি আরো একবার যাবো হোজাইতে, বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে, বিশ্বজিতের কাছে যাবো। বিশ্বজিৎ, এই যে ধরনের ছবি হোজাইতে ধরা পড়েছিল তারপরে এখনো পর্যন্ত অভিযুক্তরা কি ধরা পড়েছে? অন্যদিকে দাঁড়িয়ে হোজাইবাসী কি বলছেন মুখ্যমন্ত্রীর এই বড় সড় ঘোষণার পর, আরো একবার জানতে চাইবো। নিশ্চিতভাবে সুপ্রতি আমি বলি যে মুখ্যমন্ত্রী ঘোষণার পর উৎফুল্লিত হয়ে গেছেন হুজাই। সবাই বলছে যে এইটা দরকার ছিল, কেননা হিন্দুদের মঠ মন্দির যেভাবে বেছে নেওয়া হয়েছিল, মঠ মন্দিরের সামনে যেভাবে গোমাংস ফেলে দেওয়া হয়েছিল, তাতে কিন্তু হিন্দুদের ধর্মীয় আঘাত আনার চেষ্টা করেছিল একাংশ দুষ্কৃতিকারী। তার জন্য মুখ্যমন্ত্রী আজকে যারা জারি করেছেন তাকে নিয়ে কিন্তু উৎফুল্লিত হয়ে পড়েছেন হুজাই জেলাবাসী। বলছেন যে এটা দরকার ছিল, কেননা মন্দির এবং মসজিদের সামনে যদি গোমাংস ফেলে যায় সেটা কিন্তু কিছুতেই মানা যাবে না। আমি তোমায় বলি যে গেল কালকে রাত্রে একটি গোমাংসের মুন্ড উদ্ধার হয়েছিল হুজাই বরপুকুরি অঞ্চলে, সেটাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। কিন্তু ঘটনাতে রাত্রিবেলায় আরক্ষী জেলা আরক্ষ জ্যেষ্ঠ আরক্ষী যে আছেন উনি নিজে উপস্থিত হয়েছেন, সামগ্রিক দিকটি তিনি দেখছেন, কিন্তু তিনি বলছেন যে এই কার্যের সাথে যে জড়িত আছে কিছুতে রেহাই দেওয়া যাবে না, কেননা হিন্দুদের মঠ মন্দির হোক বা হিন্দুদের বাড়িতে গোমাংস ফেলা কার্য কোনোতেই সহ্য করা যাবে না, আইনিভাবে এটাকে কঠোরভাবে দমন করা হবে। যদিও কালকের ঘটনার সঙ্গে এখন অব্দি কাউকে আটক করা হয়নি, বা তথাপিও কিন্তু পুলিশের তদন্ত চলছে। আমি আরো কিছু কথা জানার চেষ্টা করব। আমার সামনে রয়েছেন লঙ্কা জ্যেষ্ঠ সমাজসেবকরা, ওরা বলছেন যে দরকার ছিল, কেন ওরা চিন্তিত হয়ে পড়েছিল যেভাবে হিন্দুদের মঠ মন্দির ওরা বেছে নিয়েছিল। হুজাই জেলায় বহু কিছু অঞ্চল, বহু কিছু স্কুল, ছোট ছোট বাচ্চারা যেখানে পড়ে পাঠদান করে স্কুলের সামনে যখন গোমাংস পেয়েছিল, সেটাকে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কঠোর হয়েছেন। ধুবড়িতে যখন শুট অ্যান্ড সাইড অর্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপরে দেখা গেছিল হুজাইতে কিন্তু আরক্ষী কিন্তু সক্ষম হয়েছিল, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিন্তু প্রায় 13 জন লোককে আটক করে কিন্তু জেল হাজতে প্রেরণ করেছে। তারপরে কিন্তু সাম্প্রতিক কিছু শান্তি এসেছিল হুজাইতে। কিন্তু গেল কালকে বরপুকুরি অঞ্চলে যেটি গৌ মাথা পেয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হুজাই জেলায়। এই মুহূর্তে আরক্ষীর অভিযান চলছে। আমি সাধারণ জনতা থেকে আবার আমি মতামত নেওয়ার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যে অল্প আগে যেটা কথা বলেছেন তার উপরে ওদের কি করে কি বলে, কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী? আমরা ওনাকে বিশেষ 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 ধন্যবাদ জানাই। ওনার মতো একজন হিন্দুত্ববাদী নেতা আমাদের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, আমরা ওনাকে খুব ধন্যবাদ জানাই। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে বারবার যাতে উনি মুখ্যমন্ত্রী থাকেন এবং আমাদের হিন্দু ধর্মকে যাতে উনি সুরক্ষিত রাখতে পারেন। যেভাবে ইসলামী দুষ্কৃতিকারীরা যেভাবে আমাদের ধর্মের উপরে অ্যাটাক করছে, বারবার আমাদের মন্দিরকে কেন টার্গেট করা হচ্ছে। আজ বিগত কিছুদিন থেকে আমাদের হুজাই এই বৃহত্তর অঞ্চলে প্রত্যেকটা জায়গায় প্রায় মন্দিরের সামনে গোড় মুন্ড বা গোড় মাংস, গোড় চামড়া টামড়া এসব ওনারা রেখে চলে যাচ্ছে। এটা তো অন্য কেউ করবে না, ডেফিনেটলি ওনারাই করছেন। ওনাদেরকেও আমরা হুমকি দিতে চাই যে আপনারা সাবধান হোক, নাহলে কিন্তু আমরা সমস্ত হিন্দুরা সব একসাথে বেরিয়ে আসবো।
তারপর আমি আবার আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনার এই সিদ্ধান্ত যেটা নিয়েছেন যে হিন্দু মন্দিরের পাশে 5 কিলোমিটার ভিতরে অঞ্চলে কোনো ধরনের গোমাংস খাওয়া যাবে না, কোনো ধরনের গোমাংস মানে কাটাও যাবে না, এই ধরনের যারা মানে কাজ করবে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। তার জন্য ওনাকে ধন্যবাদ। নিশ্চিতভাবে আমি আরেকটা কথা বলে রাখি, এই মুহূর্তে হুজাই জেলায় গীতা আশ্রমে উপস্থিত রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবতজি উপস্থিত হওয়ার প্রায় 2 ঘন্টা পরে কিন্তু এই গোমাংস মাথাটি হুজাই বরপুকুরি একটি পরিত্যক্ত পুকুরি থেকে উদ্ধার হয়েছে। তাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে, কেননা আরএসএস প্রধান মোহন ভাগবতজি কিন্তু এখানে 2 দিন যে আরএসএস এর ট্রেনিং চলবে, ট্রেনিং করতে আসছিলেন। সামাজিক মহলে বৌদ্ধিক মহলে বলছে এটা একটি কুচক্রান্ত হতে পারে, কেননা যাকে যে আরএসএস এর যেটা আইডিওলজি বলে, যেটাকে সবাই সম্মান জানায়, তার প্রতিও কিন্তু সবাই এই বিষয়টিকে দেখছে। আমি আরো কিছু কথা জানার চেষ্টা এই করবো। যে ঘটনা, এই যে তুমি যেমনটা বলছো যে হতে পারে যে এটা পুরোপুরি একটা চক্রান্ত, এখনো পর্যন্ত কি কেউ অ্যারেস্ট হয়েছে ঘটনায়? নিশ্চিতভাবে আমরা প্রশাসন থেকে জানার চেষ্টা করেছিলাম। গতকালকে রাত্রে যেটি মুন্ড উদ্ধার হয়েছে তাকে নিয়ে কিন্তু কি আপনারা কাকে আটক করেছেন, প্রশাসন আমাদেরকে বলেছে যে বিষয়টি গিয়ে নিয়ে আমরা তদন্ত করছি, এখন অবধি কাউকে ধরতে সক্ষম হয়নি। যদিও পরবর্তী সময় এই মুন্ডটি কে পুকুরে ফেলেছিল বা যখন ঈদ গিয়েছিল, ঈদের সময় পুরনো মুন্ড নাকি সেটাকেও পরীক্ষা করা হচ্ছে। আসলে কে এই ষড়যন্ত্রকারী, কে করছে এই হুজাইকে অশান্ত করার চক্রান্ত, কে চালাচ্ছে? যে শান্তর হুজাই বলে, যেখানে সমন্বয়ের বার্তা, এখানে হিন্দু মুসলিম সবাই একসাথে চলে, সেই জায়গায় কে এখানে গরু মাথা পুকুরিতে রেখে এখানে হিন্দু এবং মুসলিমের সমন্বয়টাকে খারাপ করার কে চেষ্টা চালাচ্ছে, সেটাকে নিয়ে কিন্তু জ্যেষ্ঠ আরক্ষী যে আছেন উনি কিন্তু বিষয়টিকে দেখছেন। ঘটনাস্থলে রাত্রিবেলায় গিয়ে পৌঁছেছিলেন হুজাই আরক্ষী অধীক্ষক, যে জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক এবং পুলিশের একটি বহুত বৃহৎ দল। ইতিমধ্যে আমাদের কাছে যেটা সূত্র খবর আছে, পুলিশ কিন্তু বৃহৎ অভিযান চালাচ্ছে, কেননা যেখানে ছট পূজা হয়, যেখানে মা দুর্গার মন্দির আছে সামনে, সেই পুকুরিতে যে পুষ্কুনিতে যখন এই গরুর মুন্ড পেয়েছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু পূজায় বরপুকুরি অঞ্চলে তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে। প্রশাসন থেকে আমি বলি, প্রশাসনরা কিন্তু রাত্রিবেলায় গিয়ে পৌঁছেছে, তদন্ত করছে সামগ্রিক দিক থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী অল্প আগে যেটি ঘোষণা করেছেন সেটিকে নিয়ে কিন্তু উৎফুল্লিত হয়ে গেছে হিন্দুরা বলছে যে এটি দরকার ছিল, কেননা মঠ এবং মঠ মন্দির বা নামঘরের সামনে যদি গোমাংস ফেলে তাহলে কিন্তু হিন্দুদের আঘাত আনার চেষ্টা করবে, আর সাম্প্রতিক পরিবেশে কিন্তু নষ্ট করার চেষ্টা চালাচ্ছে একাংশ দুষ্কৃতিকারী। সুপ্রীতি।